আমাদের বাস এসে গেছে। এখন এই বাসে করেই আমরা তেজপুরে যাব। আপনাদের বাসটা দেখিয়ে দিই। এসি লাক্সারি কোচের বাস দেখতে পাচ্ছেন, যার জাগিরোড থেকে ভাড়া হচ্ছে 300 টাকা। কিন্তু আমরা যেহেতু দুজন আছি, বার্গেনিং করে আমরা 250, 500 টাকায় রাজি করিয়েছি। আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন, দেখতে পারেন যদি কিছু কম করে। আর একটা হচ্ছে কথা বলতে চাইবো, যারা তেজপুরে আসছেন, যারা অরুণাচলে বেড়াতে যাবেন, তাদের আমি একটা কথা বলতে চাই যে যদি যারা রাইডিং করতে পছন্দ করেন, তেজপুরে অনেক রাইডিংয়ের বাইক ভাড়া দেয়। তো সেই বাইকের নাম্বার এবং যেখানে ভাড়া দেয় তার এজেন্সির নাম্বার আমি আমার কমেন্টে দিয়ে দেবো। চাইলে আপনারা যারা অরুণাচলে বেড়াতে যেতে চাইছেন, অথচ আপনাদের কাছে বাইকের অপশান কম, রাইডিং করতে আপনারা পছন্দ করেন, তাদেরকে বলবো তারাও তেজপুরে চলে আসুন গৌহাটি থেকে। ওখান থেকে আপনারা আরামে পারমিট বানিয়ে নিয়ে বাইকে রাইডিং করে অরুণাচল ঘুরতে পারেন। আমি আমার কমেন্টে সেই সকল বাইকের যে এজেন্সি আছে তার নাম্বার আপনাকে দিয়ে দেবো তেজপুরে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের বাস। বন্ধুরা, আজকের ব্লগ, আজকে জার্নি একটু ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা তেজপুর হয়ে যাবো অরুণাচল প্রদেশ বাইকে করে। তো এখন আমরা জাগিরোড থেকে বাসে করে চড়ে আমরা চলেছি তেজপুরের দিকে। আমার সঙ্গে আছে কাঞ্চন বলে একজন, দেখতে পাচ্ছেন। আর আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে তেজপুর মিশন চার্লি বলে একটা জায়গা আছে। জাগিরোড থেকে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তারপরে আমরা সেখান থেকে বাইক নিয়ে রওনা হব অরুণাচল থেকে। আমাদের সঙ্গে থাকুন, নতুন একটা জায়গা, তার একটা সুন্দর এক্সপিরিয়েন্স আমি দেখাবো। আর আপনারা চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন, যেতেও পারেন। কীভাবে যেতে হয় আমরা সব কিছু আপনাদেরকে ব্লগে দেখি। এখন আমরা অনেকটাই তেজপুরের দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আগে সেই রুক্ষ জমি ছেড়ে দিয়ে সুন্দর বন জঙ্গলের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এই রাজবাড়াতে আপনাদের খাওয়ার জন্য দাঁড় করাবে। আপনারা এখানে চাইলে আপনাদের ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানে মনে হচ্ছে 1/2 ঘন্টা ব্রেক দেয়। আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমরা ব্রহ্মপুত্রের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন। একটু পরে ব্রহ্মপুত্র নদী চালু হবে। তেজপুর ব্রহ্মপুত্র নদীর পাশেই অবস্থিত। এই নদীটা পার করলেই তেজপুর। তো আমাদের সঙ্গে থাকুন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাসের সফর ছেড়ে আমরা গাড়ির সফর ধরবো, 2 হুইলার নিয়ে বেরোবো। তেজপুরের কাছাকাছি আসে যায় আমাদের খুশি সীমা নেই। যে বাসে করে আমরা সফর করেছিলাম, সেই বাসটা খুব সুন্দর নিয়ে এসছে। এসি বাস, বারবার বলছি, গৌহাটি থেকে আর ছাড়ে। গৌহাটি থেকে নিয়ার আবার 3 ঘন্টার মতো লাগে। আমরা এলাম প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মতো তেজপুরে থেকে, জাগিরোড থেকে তেজপুর। আবার বলছি, তেজপুরে যারা রাইডিংয়ের করে অরুণাচলে যাওয়ার চিন্তাভাবনা করছেন কিন্তু বাইক নিয়ে আসেননি, তারা তেজপুরে কিন্তু আসতে পারেন। তেজপুর থেকে বাইক রাইডিংয়ের আমি লিঙ্ক দিয়ে দেবো, নাম দিয়ে দেবো। সেই সব জায়গাগুলো থেকে আপনারা বাইক নিয়ে তেজপুরে, দেখতে পাচ্ছেন আমরা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে এখন যাচ্ছি। আমরা নাম পৌঁছে মিশন চার্লি বলে একটা জায়গায়, সেখান থেকে আমাদেরকে বাইক দেওয়া হবে। আমরা বাইক, আমাদের একটা নিজস্ব বাইক একজনের কাছ থেকে জোগাড় হয়েছে। নাহলে আপনারা বাইক নিয়েও, রেন্টে বাইক নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, যে ব্রহ্মপুত্র নদী গৌহাটিতে গেছে, দেখতে পাচ্ছেন। সেই ব্রহ্মপুত্র নদীর উপত্যকা নদীর উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন, পরিব্রাজকের সঙ্গে থাকুন। পরিব্রাজক আপনাদের প্রতিবারে নতুন নতুন জায়গা ভ্রমণ করাবে এবং নতুন নতুন জায়গার সন্ধান দেবে।
পরিবারজনের সঙ্গে। এটা নদীর মেন ধারা, ছোট ব্রহ্মপুত্র নদীটা বেশ ভালোই বড়, অনেক চওড়া। এটা বর্ষাকালে পুরো ভরে যায়, তখন এর রূপ আলাদা থাকে। এখনও কিন্তু খুব খারাপ না, খুব সুন্দর লাগছে। আজকে ওয়েদার মেঘলা আছে, দেখতে পাচ্ছেন নদীর ধারে পিকনিক স্পট আছে, আপনারা এখানে পিকনিক করতে পারেন। এই সামনে দিক দিয়ে নদীর ধারে গিয়ে পিকনিক করা যায়, নৌকায় বিভিন্ন রকম রাইডিংয়েরও ব্যবস্থা আছে। এই আমার গাড়ি ভোলা দিয়ে, এটা ভোলাদা আছে, এই গাড়ি দিয়েছেন, আরও আমাদের সঙ্গে সারথি। বন্ধুরা, আমরা এখন পৌঁছেছি তেজপুরে। তেজপুর থেকে আপনাকে প্রথমে আসতে হবে বালিপাড়া বলে একটি জায়গায়। আমরা বালিপাড়া থেকেই আমাদের বাইকটা সংগ্রহ করি। তো বালিপাড়া থেকেই আমাদের হিসাব মতো বাইকের যে রাইডিংটা চালু হয়। আপনাদের একটু ছোট করে বলে নেওয়া দরকার যে আমরা আমাদের আজকের একটি ছোট ট্রিপে আমরা কি দেখব এবং কিভাবে যাব। তো প্রথমেই বলি, আজকে আমরা যাব হচ্ছে একটি ছোট্ট গ্রাম, যেটি নাম হচ্ছে সেসা, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত, পাহাড়ের মধ্যে একটি ছোট্ট জায়গা। এই সেসা আপনি ধরতে পারেন আমাদের যাত্রাপথে প্রায় 60 কিলোমিটার দূরে হবে এই বালিপাড়া মোড় থেকে। তো সেসায় যাওয়ার জন্য আপনাকে প্রথমে ভলংপুং পৌঁছাতে হবে। ভলংপং, সেখানে ভলংপংয়ের চেকপোস্ট আছে। সেই চেকপোস্টে আপনাদের যে ইনার লাইন পাস আছে সেই পাসটা দেখিয়ে তারপরে আপনাকে অরুণাচলের ভেতরে ঢুকে আপনাকে আমাদের রাইডিংটা চালু হবে। তো তারও আগে, শেষা নয়, আমাদের ভালুংপংয়ের চেকপোস্টের আগেও আরও কিছু দেখার জায়গা আছে, যেগুলো আমি বলছি আস্তে আস্তে। আপনারা দেখে নিতে পারেন 12 মাইল ভিউ পয়েন্ট, যেখানে আমরা দাঁড়াবো। নামনি ন্যাশনাল পার্ক, সেখানেও আমরা দেখাবো একটু ছোট, কিন্তু আমরা নামরি ন্যাশনাল পার্কের ভেতরে আমরা কিন্তু যাব না। এরপরে আসবে একটা ছোট্ট জায়গা রিভার ভিউ পয়েন্ট, আপনাদের সেটাও দেখাবো। তারপরে আপনাদেরকে ভালুংপংয়ে পৌঁছে যাবে। ভালুংপং থেকে আমরা ওটা চালু করব হচ্ছে পাহাড়ে, অরুণাচলের পাহাড়ে। সেখানে দেখতে পাবেন টিপি ভিলেজ, টিপি অ্যাডভেঞ্চার যে পয়েন্ট আছে, যেখান থেকে আপনাদের ওই হয় আর কি, বিভিন্ন রকম ড্রাফটিংটা হয়, ওখানে হতে পারে। তারপরে দেখবেন লুমুম ওয়াটারফলস, নামরিং ওয়াটারফলস এবং অবশেষে সেসা। এই হচ্ছে আমাদের ছোট করে আজকের ট্যুরের একটু বিবরণ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই সুন্দর ট্যুরটি। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি নামরি ন্যাশনাল পার্কের ভেতরে। দেখতে পাচ্ছেন সুন্দর নামরি ন্যাশনাল পার্ক, যার দুদিকে ঘন জঙ্গল, এবং এই জঙ্গলের মধ্যে আপনারা ঢুকতে পারেন। এখানে একটি চেকপোস্ট আছে, তার মধ্যে আমরা অবশ্য নামরি ন্যাশনাল পার্কে যাব না, আমরা নামরি ন্যাশনাল পার্ক ক্রস করে ভালুংপংয়ের দিকে যাব। এখন আমাদের সঙ্গে থাকুন ভালুংপংয়ের উদ্দেশ্যে। আর একটা কথা বলে নিই, আমরা আরও দুটো পয়েন্টের কথা বলেছিলাম। একটা হচ্ছে 12 মাইল ভিউ পয়েন্ট, আর একটা হচ্ছে রিভার ভিউ পয়েন্ট। এই দুটো জায়গাতেই আমরা ফেরার সময় যখন সানসেট হয়, শুনেছি নাকি এখানে সানসেট খুব সুন্দর লাগে, সেই সময় আমরা আপনাদের দেখার চেষ্টা করব। চলুন এখন আমরা তাহলে যাই ভালুংপং।
রাস্তায় যেতে একটা ঝর্ণা, একটা নদী, পাহাড়ি নদী পড়েছে। আমরা কাঞ্চন চলো, তুমি চলো, তো मैं तुम्हारा फोटो ले এখান থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য। পাহাড়ের উপরে একটা পাহাড়ি নদী, আর ওদিকে রেলওয়ে স্টেশন, রেল লাইন আছে, আর এই জঙ্গল শুরু হচ্ছে, আর ওই আমাদের গাড়ি। আর খানিকটা দূরেই চালু হবে হচ্ছে আমাদের মেন ট্রেকিং রাইডিং। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। দূরে পাহাড়ের আচ্ছাদি, যদিও এখন আমরা পাহাড়ের মধ্যেই জঙ্গলে এসে পড়েছি, কিন্তু বড় পাহাড়, উঁচু পাহাড় আগে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে রাস্তা NH-15। এটা বর্ডার BRO দ্বারা নির্মিত। আসাম আর অরুণাচলের গেট। এখান থেকে এন্ট্রি করে আপনাকে অরুণাচলে ঢুকতে হবে। ইনার লাইন পাস এইখানে আপনাকে চেকিং করতে হবে। এই হচ্ছে সেই গেট। এখন আমরা এসেছি অরুণাচলের নাম না জানা একটা মন্দিরে। দেখুন কি সুন্দর একটি মন্দির এবং তার দোয়ার। এটা অরুণাচলের একটা মন্দির, বৌদ্ধ কি হিন্দুদের মন্দির মনে হচ্ছে, তো এটা বৌদ্ধদের মন্দির। কিন্তু আমরা এখানে মানে যেতে পারিনি, সেরকম না, আমরা যাইনি ইচ্ছা করে রাস্তার মধ্যে, কারণ আমাদের যাত্রাপথটা অন্য ট্র্যাক। তো আমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপরে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে রওনা হয়েছিলাম। কিন্তু একটা সুন্দর মন্দিরের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। ঘণ্টার আকৃতির একটি মন্দির, পাহাড়ের কোলে একটা উপত্যকা ভ্যালিতে, খুব সুন্দর চারিদিকের পরিবেশ। এখান থেকেই আমরা পরের যাত্রা শুরু করেছিলাম। এটা অরুণাচলের একটা ছোট্ট গ্রাম, কিন্তু লোক খুব একটা দেখতে পেলাম না, যে সামনে কিন্তু মন্দিরটা দাঁড়িয়ে আছে। চলুন আমরা নেক্সট গন্তব্যের দিকে যাই। আসাম আর অরুণাচলের বর্ডারে ভালুংপংয়ে এটা একটা ভিউ পয়েন্ট। রাস্তার ধারে একটা রিভারের ভিউ পয়েন্ট, ভালো করে দেখুন, খুব সুন্দর। এখান থেকে পুরো অরুণাচলের একটা সুন্দর ভিউ পয়েন্ট পাহাড়ের উপর থেকে দেখতে পাওয়া যায়। कौन तवांग जाएगा, तुम बोलो हम छुट्टी लेके आएगा। हाँ ठीक है सर, ठीक है, क्योंकि लेकिन कार में जाना होगा सर, बाइक में रिक्स नहीं लेगा। नहीं आएगा तो बाइक में नहीं जा सकते। बाइक में नहीं जा सकते। नया नहीं एक्सपीरियंस वाला बंदा चला लेगा बाइक, जिसका एक्सपीरियंस नहीं हो दिकदार ही होगा, क्योंकि अरुणाचल में गाड़ी चलाना सबका बस का चला लेगा। नहीं सर, रास्ता देख के मुझे देता है ड्राइवर को पैंट में, और बहुत ठंडा है। ना ना ना
তাওয়াং যাওয়ার মতো मतलब আমরা সেই बम्बू टेंगा का मिलेगा। तुम जो अचार दिया ना हाँ सर। वही खा के मेरा का दिमाग खराब हो जा रहा है, साला पेट गड़बड़ा जा रहा है, इतना अच्छा चीज़ दिया है। बुलेट का गाड़ा फाड़ दे रहा है चढ़ाने सही। एगो सर फोटो थोड़ा मिला दीजिए हमें, ऊपर चढ़ रहा है यहाँ का। Windows down, let the breeze flow. Endless miles to carry us. Nothing ahead, just sky and dust. Sunset paints the horizon. Shadows grow as day is gone. Stars will soon be our guide. In this car, you by my side. Rolling on to the sound of our hearts beating loud. Every twist, every turn. In this ride, we endlessly burn. Darkness falls, but we feel like together we chase the night. Time stands still, just you and me on this endless journey free. Morning breaks with golden hues, eyes awake to find new views. World keeps turning round and round, but in this moment we are unbound. Rolling on to the sound of our hearts beating loud. Every twist, every turn. In this ride, we endlessly burn. Open road, we're free now. Windows down, let the breeze flow. Endless miles to carry us. Nothing ahead, just sky and dust. Sunset paints the horizon. Windows down, let the breeze flow. Endless miles to carry us. Nothing ahead, just sky and dust. Sunset paints the horizon. Shadows grow as day's gone. Stars will soon be our guide. In this car, you by my side. Rolling on to the sound of our hearts beating loud. Every
endless journey free. Morning breaks with golden hues, eyes awake to find new views. World keeps turning round and round, but in this moment we are unbound. Rolling on to the sound of our hearts. বন্ধুরা এখন আমরা যেখানে এসে পৌঁছেছি এটা লুমুং ওয়াটারফল। দেখতে পাচ্ছেন অনেক উঁচু থেকে পড়ছে, খুব সুন্দর একটি ওয়াটারফল প্রকৃতির মধ্যে। এটা আপনার রাস্তায় যেতে যেতেই একটা ওয়াটারফলস পড়লো, অন্য কোথাও যাওয়ার দরকার নেই, নেটের উপরেই সেইটা আপনাকে দেখাবার চেষ্টা করছি অনেক উপর থেকে। এখন বর্ষা নেই, যদি বর্ষা থাকতো সুন্দর ওয়াটারফলসটা দেখতে পাওয়া যেত। এটাই শেষা। बहुत अच्छा है इधर, बहुत अच्छा फोटो आ रहा है। आप किधर से है दादा? रंगपुर। किधर से आए? रंगपुर। अच्छा, साउथ? हाँ, किधर से आए? रंगपुर। এটা শেষার মার্কেট, এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে, এই দোকানে আপনারা খেয়ে নিতে পারেন। আর এখান থেকে খাওয়া দাওয়া করে আপনারা আগে অরুণাচলের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা একটি শেষা। এই জায়গা अरे रहना तो ना, कॉल लेगा। রাস্তায় যেতে যেতে আর একটা ফলস পড়লো, আপনাদের দেখিয়ে দিই। সুন্দর লাগছে, অনেক উপর থেকে ফলসটা পড়ছে, অনেক নিচে পর্যন্ত। আমরা তার পাশেই অনন্ত দেখতে পাচ্ছি দুদিকে পাহাড়। এটা একটা রিভার ভিউ পয়েন্ট, ভালংপংয়ে যারা রাস্তায় পড়ে
দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড় যেখানে শেষ হয়ে গেছে, নদী যেখানে পাহাড়ের শেষে সমতলে মিশেছে, সেইখানে অনেক লোক এসছে রিভার ভিউ পয়েন্টে। খুব সুন্দর জায়গা, চলুন আপনাদের সামনে নিয়ে যাই এই ভিউ পয়েন্টে। এই জায়গা আমরা ঠিক সময় এসেছি। সামনে এনএইচ আর এই হচ্ছে তার ভিউ পয়েন্ট। দূরে পাহাড়ের হাতছানি আপনাকে দেখাচ্ছি, ভালুকপংয়ের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে অরুণাচল। আমরা এইসবে অরুণাচল থেকে নেবে ভালুকপং হয়ে এই ভিউ পয়েন্টে এসেছি। সূর্য অস্ত চলে গেছে, সাঁঝের সময় দেখতে পাচ্ছেন। শান্ত বিকালের, পড়ন্ত বিকালের একটা সুন্দর ছবি আপনাদের কাছে তুলে ধরছি। এরকম ল্যান্ডস্কেপ খুব কমই দেখতে পাওয়া যাবে। দূরে পাহাড়ের হাতছানি, মধ্যিখানে জঙ্গল, তারপরে রিভার, সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখুন এই জায়গায় অনেক লোক এসছে, এনজয় করছে। আপনারাও যদি রাস্তায় যান তাহলে এখানে অবশ্যই দাঁড়িয়ে কিছুক্ষণ সময় স্পেন্ড করে যাবেন। এটা আর একটা রিভার ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন। ওখান থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে এসে এটা পড়ে। সূর্য ডুবে গেছে, অস্ত চলে গেছে, সন্ধ্যা নেমে আসছে। তার একটা পাহাড়, জঙ্গল, নদী, সব একটা সুন্দর দৃশ্য আপনাদের কাছে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর লোক এসছে গাড়ি নিয়ে। এখানে সন্ধ্যের সময় দুপুরবেলা খাবার বানিয়ে ফিস্ট, এটা একটা ফিস্টের পয়েন্টও বলতে পারেন। এখানে অনেকে ফিস্ট করছে নদীর ধারে। এদিকে দেখালে দেখতে পাবেন দূরে অনেক গাড়ি লেগে আছে।